আসসালামু আলাইকুম বন্ধুরা, দেননগরের কবি মোহাম্মদ সোহেল রানা বলছি। বন্ধুরা, গ্রাম পরিচিতি পর্বে আজকে আমি এসেছি কুমিল্লা জেলার বৌর উপজেলার শাকপুর গ্রাম। বন্ধুরা, বৌর উপজেলার একটা বৃহত্তর বড় একটা গ্রাম হচ্ছে শাকপুর। তো শাকপুর গ্রামের ইতিহাস, ঐতিহ্য আর হচ্ছে শাকপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, হাট বাজার ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুরা দেখুন, শাকপুরের একেবারে পূর্ব পাড়ায় আর কি এই সুন্দর একটা মসজিদ। এই মসজিদের পাশে খুব সুন্দর একটা মিনার, সুউচ্চু একেবারে 1 2 3 4 5 পাঁচতলা একটা মিনার, খুব সুন্দর। একেবারে শাকপুরের চারপাশ থেকে দূর দূরান্ত থেকে এই মিনারটি দেখা যায়। আপনারা দেখুন, খুব সুন্দর। এই গ্রামের নাম কি? শাকপুর। শাকপুর অনেক বড় গ্রাম, তাই না? তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এটা হচ্ছে শাকপুর উচ্চ বিদ্যালয়। শাকপুর গ্রামে একটাই উচ্চ বিদ্যালয় আছে, এটা হচ্ছে শাকপুর উচ্চ বিদ্যালয়। দ্বিতল বিশিষ্ট ভবনে শাকপুর এই উচ্চ বিদ্যালয়ে আশেপাশের গ্রাম থেকে অনেক ছেলেমেয়েরা পড়ালেখা করে। আর স্কুলের মাঠটা দেখুন, অনেক সুন্দর, চমৎকার একটা মাঠ। যখন বিকেল হয়ে ছেলেরা এই মাঠে খেলাধুলা করে, অসাধারণ একটা স্কুল। বন্ধুরা, এই শাকপুর উচ্চ বিদ্যালয় 1971 সালে স্থাপিত হয়। আজ অবধি শত শত ছেলেমেয়েরা এই উচ্চ বিদ্যালয় থেকে পড়ালেখা করে দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, অনেকে চাকরিজীবী। জলম গিয়ে মলম খুঁজি, আড্ডা গিয়ে বড়ি, অর্জুন তলা ভাঙ্গা গলা, হাঁটু ভেঙে পড়ি, দেওরা দেবর নাই,
ভুরি নাই ভাবি বাতাই শরীর বাতের ওষুধ কে গো তোরা খাবি আমরা তলি আমরা নাই হরিপুর নাই হরি অশুধিয়ার লুকে শুধু পাকায় গরুর দড়ি কাশতে কাশতে কাশের দ্বার হাসতে দেরি নাই লক্ষ্মী ছেলের দেখা পেতে লক্ষ্মীপুরে যাই কাঁদবা গিয়ে আদবা খুঁজি ভালোবাসার লুক তলা গ্রামের মানুষ কেন তলায় লুকায় মুখ সুসুন্দর গুন্ডারা এখন হাজি সাপ শাকপুরের লোকেরা দেখায় কত ভাব ধন্যবাদ বন্ধুরা এটা হচ্ছে কার্জন খাল ঐতিহাসিক কার্জন খাল ইংরেজ আমলে খনন করা সেই কার্জন খালের উপরে শাকপুর পশ্চিমপাড়া পশ্চিম দক্ষিণ কর্নারে যে বিশাল শাকপুর যে পুল কার্জন খালের উপরে যে পোলটা আমি এখন সেই পোলটার উপর দাঁড়িয়ে আছি এই পুল থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে কার্জন খালের বন্ধুরা এই যে দেখুন এই পোলের এখানে শাকপুরের একটা চৌরাস্তা আছে ওই রাস্তাটা শাকপুর আপনার পুরান বাজারের দিকে গেছে আর এই রাস্তাটা হচ্ছে বাউকসার রুট আর এই দিকটা হচ্ছে এটা হচ্ছে আপনার শাকপুর নতুন বাজার রোড মাঝখানে একটা চৌরাস্তা এখানে বাঘা কামাল ভাইয়ের দোকান আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা দৃশ্য শাকপুর সত্যি একটা অসাধারণ গ্রাম এই যে শাকপুর ব্রিজ এই যে শাকপুরবাসী আপনাদের বাড়ি কোথায় শাকপুর আচ্ছা শাকপুর তো অনেক বড় গ্রাম তাই না আপনারা কি শাকপুরকে ভালোবাসেন ধন্যবাদ আমরা শাকপুর পশ্চিমপাড়া আমরা শাকপুর পশ্চিমপাড়া হ্যাঁ আমাদের এখানে 4টা প্রতিষ্ঠান একটা মসজিদ একটা জামে হলো আপনার এতিমখানা একটা হাফিজখানা একটা নুরানি মাদ্রাসা আমাদের এই জায়গায় আমাদের এই পশ্চিমপাড়া একটা হাফিজখানা একটা এতিমখানা আর হলো একটা আমরা নুরানি মাদ্রাসা আর
এটা হচ্ছে শাকপুর আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। বন্ধুরা, শাকপুর গ্রামে আসলে অনেক সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, কেজি স্কুল আছে। এর মধ্যে এই মাদ্রাসাটা দেখুন, এটা হচ্ছে শাকপুর আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এটার স্থাপতি হচ্ছে 1/1/2001। বন্ধুরা দেখুন, শাকপুর গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। আজকে এই মুহূর্তে আমি আছি শাকপুর পশ্চিমপাড়া এই মাদ্রাসা প্রাঙ্গণে। মাদ্রাসার একেবারে অপোজিটে খুব সুন্দর একটা মসজিদ আছে। দেখুন বন্ধুরা, এইমাত্র আসরের নামাজ শেষ হলো। এই চমৎকার একটা মসজিদ, এটা পশ্চিমপাড়া আরেকটা মসজিদ। ধন্যবাদ। শাকপুরের আরও একটা খুব সুন্দর মসজিদ, শাকপুর উত্তরপাড়া জামি মসজিদ। চমৎকার, অসাধারণ। এই যে ছোট্ট একটা মসজিদ, কিন্তু খুব সুন্দর পরিপাটি, সাজানো গুছানো। এপাশে একটা চমৎকার জাম গাছ। শাকপুর উত্তরপাড়া জামি মসজিদ। শাকপুর এত এত মসজিদ, যেন শাকপুর আসলে একটা মসজিদের গ্রাম। এটা হচ্ছে শাকপুর পশ্চিমপাড়া। এই যে একটা এখানে ছোট্ট একটা কালভার্ট আছে, পুলের এখানে এই যে 3 রাস্তার মোড়ে অসাধারণ একটা দৃশ্য। দেখুন, ওইদিকে সূর্য ডুবছে আর এখানে গ্রামের ছেলেরা ক্রিকেট খেলছে। চমৎকার। ওখানে গাছে শিমুল ফুল ফুটে আছে, খুব সুন্দর। এখানে একটা ঠিক অশ্বত্থ গাছ, আমরা যাকে বট গাছ বলি, বট গাছের মতো এই 3 রাস্তার মোড়ে। শাকপুর সত্যি একটা অসাধারণ গ্রাম। আমি বাংলাদেশের অনেক গ্রাম দেখেছি, কিন্তু শাকপুরের মতো এত সুন্দর, এত চমৎকার, এত সাজানো গুছানো গ্রাম দেখিনি কখনো। বন্ধুরা, শাকপুর পশ্চিমপাড়া এই একটা কবরস্থান দেখুন। এই যে শাকপুর পশ্চিমপাড়ার এই কবরস্থানটা খুব সুন্দর। এখানে একটা নামাজের জায়গা আছে। এখানে ঠিক ছোট্ট একটা পুকুরের ওপাশে ওই বাড়িটা মনে হয় যেন প্রাচীনকালের, একেবারে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী দিচ্ছে। এই যে বাড়ির চারপাশটা অনেক খালি জায়গা আছে। আমার কাছে দারুণ লাগছে এই পরিবেশটা। দেখুন, চমৎকার একটা সুন্দর পরিবেশ। এটা শাকপুর গ্রাম, বরুড়া উপজেলার একটা বৃহত্তর গ্রাম।
বন্ধুরা, এটা হচ্ছে শাকপুর পশ্চিমপাড়া রায়ের দিঘি। দেখুন, চমৎকার একটা জলাধার, বিশাল বিশাল অনেক বড় একটা দিঘি। এটা শাকপুর পশ্চিমপাড়া। এখানে দাঁড়িয়ে আছে রব্বাই। আচ্ছা রব্বাই, এই দিঘিটার নাম কি? শাকপুর পশ্চিমপাড়া রায়ের দিঘি। রায়ের দিঘি। আচ্ছা, এই দিঘি কি এইরকম দিঘি আর আছে শাকপুরে? শাকপুরের এত বড় নাই। ও আচ্ছা বন্ধুর এলাকায় নাই আর অত বড়। জি জি জি, কত সুন্দর, কত চমৎকার একটা দিঘি। দেখুন, শাকপুর পশ্চিমপাড়া রায়ের দিঘি, অসাধারণ। শাকপুর গ্রামের একটা মজার বিষয় হচ্ছে, শাকপুরে অনেকগুলো মাছের প্রজেক্ট আছে। এখানে চাষি ভাইয়েরা মাছের চাষ করেন কৃত্রিমভাবে। এই যে দেখুন, এটা শাকপুর পশ্চিমপাড়ার একটা মাছের পুকুর। দেখুন কি অসাধারণ। তো বন্ধুরা, আমি ঘুরে ঘুরে শাকপুর গ্রামকে দেখালাম। শাকপুরের মসজিদ, ফুল, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, হাট, বাজার সব কিছু দেখালাম। এবার পরিচয় করিয়ে দেব শাকপুরের কবির সাথে। কবি সাহেব, আপনি আপনার শাকপুর গ্রাম সম্পর্কে যদি একটু বলতেন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। 85,000 গ্রাম নিয়ে গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশ। তার মধ্যে অন্যতম আমাদের এই বড়ুয়া উপজেলাধীন শাকপুর গ্রাম। তো আমাদের কবি সাহেব শাকপুর গ্রামকে খুব সুন্দরভাবে প্রতিচ্ছবি আকারে তুলে ধরেছেন। আমি একটা কথাই বলতে চাই, আমাদের গ্রামকে যদি আপনি দেখতে চান, যদি কার্জন খাল দেখতে চান, তাহলে শাকপুরে আসবেন। এবং একই সাথে আমি আরও যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, অনেক কবিতার মতো হচ্ছে আমাদের এই গ্রামটা। তো যারা আসলে অনুভূতি প্রবণ, তারা ঘুরে ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং মানুষগুলো খুবই মিশুক। ধন্যবাদ সকলকে।